ইলিশের এই ভরা মৌসুমে নিলামের হাঁক ডাকে সরগরম থাকার কথা ছিল আড়তগুলো। নৌকা থেকে মাছ নামানো, বিক্রি আর প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত থাকার কথা ছিল শ্রমিকদের। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। পটুয়াখালীর আড়তগুলোতে নেই মাছ, ফলে কারো হাতে নেই কাজ। অলস সময় কাটছে এ খাতের ব্যবসায়ী আর শ্রমিকদের। জেলেদের দাবি, অবৈধ ট্রলিং বোটগুলো নিষিদ্ধ জাল ব্যবহার করে অগভীর সাগর থেকে মা আর জাটকা ইলিশের সবই ধরে ফেলছে। অনুমোদন না থাকায় সেগুলো নির্দিষ্ট ঘাটে বিক্রি করা হচ্ছে রাতের আঁধারে। এ কারণে ছোট নৌকা আর জাল নিয়ে উপকূলের কাছাকাছি থেকে যারা মাছ শিকার করছেন তাদের ফিরতে হচ্ছে খালি হাতে। মাত্র ২০-২৫টি বড় নৌকার জন্য সর্বনাশ হচ্ছে কয়েক হাজার জেলে আর মৎস্যজীবীর। এই জেলে পেশার সাথে আজকে লক্ষ লক্ষ লোক জড়িত। এখন অনেক জেলে তারা এলাকা থেকে পালিয়ে অন্যত্র চলে গেছে, কারণ হচ্ছে তারা এই নাও জাল করতে গিয়ে বিভিন্ন গদি থেকে টাকা নিয়ে তারপরে তারা নাও জাল করেছে, এখন মাছ পাচ্ছে না পাওয়ার কারণে তারা তাদের এই পেশা ছেড়ে অন্য পেশা চলে যাচ্ছে। একেবারে 15 ফিট 20 ফিট পানিতে তারা কিনারে জালগুলো টানিয়া সকল প্রকার মাছের বাচ্চাগুলো মারি ফেলাইতে আছে বিধায় আমরা কোনো মাছ পাইতেছি না। এই ট্রলিং দেওয়ার জাল 200 হাত খাড়া এবং সে মাটির নিচ দিয়ে এমনিভাবে আসে 1 থেকে 1.5 হাত মাটি ভেদর কাঁচাইয়া তারপর নিয়ে আসে। তাতে দেখা যায় তার ফাঁস কতটুকু, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি হলে তাদের সেই ট্রলিংয়ের জালের ফাঁস। এসব ট্রলার এবং জালগুলো পরিবেশ বান্ধব কিনা এবং তাদের সাগরের কোন গভীরতায় মাছ শিকার করতে হবে, এ বিষয়গুলো আরও যাচাই বাছাই এবং তদারক করা প্রয়োজন বলে মনে করেন মৎস্য খাতের এ বিশেষজ্ঞ। ট্রলিং ট্রলার দ্বারা মাছ ধরতে হবে 40 মিটারের চেয়ে গভীরে। 40 মিটারের বাইরে তারা কিন্তু ট্রলিং করতে পারবে না, যেটা নর্মাল আর্টিসানাল ফিশিং বলা হয়। যারা কমার্শিয়াল ফিশিং করে তারা হলো বড় জাল দিয়ে 40 মিটারের ভিতরে। তো নর্মাল এরা, আমার মনে হচ্ছে এরা অনেক সময় করে কি, যেটা 40 মিটারের যদি ভিতরে এসে করে, বাইরে না যায়, গভীরে না যায়, তাহলে কিন্তু অনেক মাছ এমনি নষ্ট হয়ে যাবে, বা নর্মাল যারা জেলেরা তারা কিন্তু মাছ পাবে না। তো এই জন্যই এরা যদি যারাই করতে চায় অবশ্যই মাছ ধরার রাইট তাদের আছে, কিন্তু শর্ত হলেও সরকারের অনুমোদন নিতে হবে। আর পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ট্রলিং ট্রলার মালিকদের পক্ষ থেকে হাইকোর্টে মামলা থাকায় এ বিষয়ে তারা আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। ট্রলডোর এবং উইঞ্চ স্থাপন করে যারা মৎস্য শিকার করছে তাদের এই ব্যবসাটা এবং মৎস্য শিকারটা পরিপূর্ণভাবে আইন বিরোধী এবং অবৈধ। মৎস্য অধিদপ্তর এদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করে চলছিল, কিন্তু সাম্প্রতিককালে হাইকোর্ট থেকে 3টি অর্ডার এসেছে, তারা রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশনটা 6 মাসের জন্য এক্সটেনশন করে, যার ফলে আমরা পরিপূর্ণরূপে তাদের বিরুদ্ধে এখন বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। বাংলাদেশের সমুদ্র সীমানায় যত মাছ পাওয়া যায় তার মধ্যে 150 থেকে 200 প্রজাতির মাছ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। তবে ইলিশ নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইলিশ সহ সব ধরনের মাছ রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমন দাবি জেলেদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।